সোশ্যাল মিডিয়ার কল্যাণে অনেকেই জানেন আর্জেন্টিনা ফিলিস্তিন বিরোধী এবং ইসরায়েলের বন্ধুপ্রতিপ, কিন্তু আসল সত্যটা বারবার গোপন করা হয়েছে। দেশটির সরকার আর জনগণ হেঁটেছে দুই মেরুতে। রাষ্ট্র আর্জেন্টিনা যেই পক্ষেরই হোক না কেন, আলবিসেরেস্তারা সবসময় ফিলিস্তিনিদের পক্ষে। আর্জেন্টিনা ফিলিস্তিন কিংবা ইসরায়েল ইস্যুটা বুঝতে হলে যেতে হবে গোড়ায়। যে আর্জেন্টিনার সরকার এখন ইসরায়েল ঘেঁষা, সেই দেশটি 1982 সালে ফিলিস্তিনের সাথে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে। এমনকি 2010 সালের 6 ডিসেম্বর বুয়েনোস আইরেস থেকে ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র বলেও ঘোষণা দেওয়া হয়। সেখানে দুই দেশের মধ্যে চলমান সংঘাতের একটি স্থায়ী সমাধানও চাওয়া হয়েছিল। 16 বছর পর এমন কি হলো যে আর্জেন্টিনার সরকারের অবস্থান বদলে গেল? 2023 সালে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচিত হন হাবিয়ের মিলেই। এরপরই তিনি ইসরায়েলের সাথে ঘনিষ্ঠ কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং জাতিসংঘে ফিলিস্তিনিকে সমর্থন করার প্রস্তাবগুলোর বিরোধিতা শুরু করেন। বিশ্বমঞ্চে হাবিয়ের মিলেই এবং নেতানিয়াহুর দহরম মহরম সবারই জানা। প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল গ্র্যান্ড ফাইনালের আগে এক রিপোর্টে জানায়, ইসলামিক রিপাবলিক অফ ইরান বিরুদ্ধে একটি এক্স অ্যাকাউন্ট দাবি করেছিল যে তারা একটি কারণে আর্জেন্টিনাকে সমর্থন দিচ্ছে, কারণ তারাই একমাত্র দেশ যারা প্রো ইসরায়েলি। কিন্তু একটি দেশের প্রেসিডেন্ট কি সবসময় তার দেশের মানুষের মুখপাত্র হতে পারেন? বুয়েনোস আইরেসের জনগণ এখনও ফিলিস্তিনিকে সমর্থন করে। বিশ্বকাপ চলাকালীন সেখানে ব্যানার টাঙানো হয় এবং নেতানিয়াহু ও ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান তোলা হয়। অথচ রাষ্ট্রপ্রধানের নীতির কারণে ধরে না হয় আর্জেন্টিনার জনগণ ফিলিস্তিন বিরোধী। আর্জেন্টিনার প্রশাসন ইসরায়েল ঘেঁষা হলেও স্পেন এবার এখানে ভিন্ন। দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছেন। লা লিগা চ্যাম্পিয়ন হয়ে সেলিব্রেট করার সময় ছাদখোলা বাসের ওপর লামিন ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা উড়াতে দেখা যায়। তা দেখে সানচেজ মন্তব্য করেছিলেন, ছেলেটাকে ভালোবাসার আরেকটা কারণ পাওয়া গেল। কিন্তু শুধু রাজনৈতিক অবস্থানের কারণে কি আর্জেন্টিনাকে ভুল বুঝবেন? কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দেশের মানুষ ফিলিস্তিনের পক্ষে না দাঁড়িয়ে কেমন করতে পারে? 1986 সালে সেই মহাতারকা 2012 সালে বলেছিলেন তিনি ফিলিস্তিন জনগণের নাম্বার 1 ফ্যান। তাদেরকে তিনি সম্মান করেন এবং এই মানুষগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করতে তিনি কখনোই ভয় পান না। তাই শুধু প্রো ইসরায়েলি সরকারের অবস্থানের অজুহাতে পুরো আর্জেন্টিনাকে ঘৃণা করার যুক্তি টেকে না। সোশ্যাল মিডিয়ার এই জামানায় সবটুকু চোখের সামনে থাকে, শর্ত কেবল চোখ খোলা রাখা।